সতেজ করে তুই তো লীগের ছাত্রদল লীগের ছাত্রদল হবিগঞ্জে হামলা কেন জবাব চাই তারেক রহমান জবাব চাই হবিগঞ্জে হামলা কেন হবিগঞ্জে হামলা কেন তারেক রহমান জবাব চাই তারেক রহমান জবাব চাই হবিগঞ্জে হামলা কেন কোথায় কোথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপদাদার বাংলা কি তার বাপদাদার কোথায় কোথায় বাংলা ছাড় কোথায় কোথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপদাদার বাংলা কি তার বাপদাদার কোথায় কোথায় বাংলা ছাড় চালো রে চালো আগুন বারবার বাইবেল হিসেবে ব্যবহার করছে সেই সংবিধান লেখা আছে যে সাংবিধানিক একটি অধিকার যেন মানুষের সভা সমাবেশ করার অধিকার, কিন্তু সেই সমাবেশে হামলা, সেই সমাবেশের পরবর্তীতে গাড়ি বহরে হামলা প্রতিনিয়ত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশ থেকে চাঁদাবাজি এখনো যায় নাই। আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশ থেকে খুন সন্ত্রাস কিছুই এখন পর্যন্ত যায় নাই। ৫ আগস্টের পরে রক্ত দিয়ে যে অভ্যুত্থান করা হয়েছে সেই অভ্যুত্থানের পরবর্তীতে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশে আবার এইরকম অপরাধকে আমরা প্রশ্রয় দিতে পারি না। আমাদের ভাইদের গায়ে এই হামলা হয়েছে, আমরা মনে করি এই রক্ত শুধুমাত্র সার্জি সাহেবের রক্ত ঝরে নাই, আমাদের ভাইদের রক্ত ঝরে নাই, তারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যারা স্বাধীনতাকামী মুক্তিকামী জনতা তাদের রক্ত ঝরেছে। এই রক্তের বদলা আমরা নিব ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আপনাদেরকে জানাচ্ছি সালাম। আপনারা জানেন গতকালকে হবিগঞ্জে আমাদের নেতৃবৃন্দের উপর যে হামলা হয়েছে তার নিন্দা জানানোর জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা আপনাদের ক্ষেত্রকে বলে রাখতে চাই, আমরা সংখ্যা দেখতে চাই না, আমরা মূল মেসেজটা আপনাদের কাছে পৌঁছাতে চাই। এই মেসেজটা হলো যে হামলা হবিগঞ্জে হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা সোনারগাঁয়ে দাঁড়িয়ে মশাল মিছিল করছি। আমরা আপনাদেরকে সবাইকে জানাচ্ছি যে হামলার আমরা নিন্দা জানাচ্ছি, এবং আপনারা জানেন যে সরকার যা শুরু করেছে আমাদের উপর সেগুলো সব কাজের উপর আমরা নিন্দা জানাচ্ছি। আজকে আমরা দেখতে পাচ্ছি তারিখ যে সরকার এক নাসিরউদ্দিন পাটোয়ারিকেই তারা মেনে নিতে পারছে না। নাসিরউদ্দিন পাটোয়ারি একাই যে কথা বলছে সেটাকে ডিমান্ড করতে সরকার ব্যর্থ হচ্ছে, আর সেই ব্যর্থ হয়ে সরকার যখন আর পারছে না তখন তাদের বেশি শক্তি তারা ব্যবহার করে কাপুরুষিত হামলা করেছে আমাদের নেতৃবৃন্দের উপর। আপনারা বলেন যে ছেলেটার চক্ষুকে এভাবে উপড়ে ফেলা হলো, তার চক্ষু আলোকে শেষ করে দেওয়া হলো, তার কি অপরাধ? সে কি বাংলাদেশের নাগরিক না? সে কি বাংলাদেশের কোন রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না? অবশ্যই পারে। তাহলে তাকে কেন এইভাবে এই হামলা করে তার চক্ষুকে নষ্ট করে দেওয়া হলো? এর বিচার আমরা চেয়ে গেলাম। আজকে আপনারা দেখেছেন বালুর ট্রাক দিয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু পারে নাই। বিএনপি কে বালুর ট্রাক দিয়ে আটকাতে পারলেও এনসিপি কে পারে নাই, এবং ইনশাআল্লাহ আমাদেরকে আটকাতে পারবে না। আপনাদেরকে এইটুকু বলি, আমাদের মেসেজটা এই কারণে গুরুত্বপূর্ণ, সংখ্যা আমরা কম হলেও ইব্রাহিম আলাইহিস সালাম সংখ্যা একা ছিলেন, কিন্তু আপনারা দেখেছেন নমরুদ কি তার সাথে পেরেছে? পারে নাই। কিন্তু তার কাছে একটা ছিল মেসেজ, সেই মেসেজ আজকে আমরা আপনাদেরকে সেই মেসেজ দিতে এসেছি। আমরা ন্যায়ের পক্ষে, আমরা সত্যের পক্ষে। যে কেউ বাংলার জমিনে অন্যায় অপরাধ করবে, আমরা আমাদের সাংবিধানিক অধিকারের কথাই তো বলেন, সেই অনুযায়ী আমরা আপনাদের বিরুদ্ধে সবসময় কথা বলে যাবো ইনশাআল্লাহ। আপনারা মনে করেন যে আপনারা রাজনীতি করবেন বালুর জন্য, আপনারা রাজনীতি করবেন মামলা বাণিজ্যের জন্য, মানুষের উপর হামলা করার জন্য, তাহলে মনে রাখবেন আপনাদের রাজনীতি আর আমাদের রাজনীতি এক রাজনীতি নয়। আমরা মানুষের জন্য রাজনীতি এসেছি, মানুষের জন্য কথা বলবো, আমাদের সর্বোচ্চ জীবন থাকা পর্যন্ত আমরা কথা বলে যাবো ইনশাআল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক কষ্ট করে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন।